আপনারা দেখছেন বার্তা এক নজর। ডক্টর সুকান্ত মজুমদার স্বাগতম, ডক্টর সুকান্ত মজুমদার স্বাগতম, ডক্টর সুকান্ত মজুমদার স্বাগতম। আজকে আমি আমার বক্তব্য বিজেপি জিন্দাবাদ, মোদি জিন্দাবাদ, ভারত মাতা কি। সবাই আর ভোটের লড়াই এই কয়দিন বিশ্রাম নেই, পার্টি সম্মান নিয়েছে। এই আমি দৌড়াচ্ছি, আমিও দৌড়াচ্ছি। কালকে 22 কিলোমিটার হেঁটেছি। কত কিলোমিটার? 22। তার আগের দিন 18 কিলোমিটার, তাই তো? সেরকম পার্টি আপনাদেরকেও টিকিট দিয়েছে। তো পার্টির এই দেওয়া সম্মান আমরা পার্টিকে ফিরিয়ে দেব, এবং ফিরিয়ে দেওয়া সম্মান যখন পার্টিকে ফিরিয়ে দেব, তখন আমার সম্মানও বজায় থাকবে, পার্টির সম্মানও বজায় থাকবে। এইটা আমাদেরকে প্রতিনিধি আপনাকে করতে দেওয়া হয়নি। মারপিট, গন্ডগোল। মাহফুজাদি বলছিলেন যে ব্যালট পেপার পুকুরে পাওয়া যাচ্ছে, বা ব্যালট বক্স পুকুরে পাওয়া যাচ্ছে, জাল ফেললে ব্যালট বক্স উঠছে। এটা বাস্তবিক ঘটনা। সেজন্য আমাদেরকে প্রমাণ করতে হবে নিজের বুথে যে আমরা হারিনি, আমাদেরকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। সেজন্য নিজের বুথে এইবার পদ্ম ফুল চিহ্নে এত ভোট ফেলবো যে প্রমাণ করবো যে আমাদেরকে জোর করে হারানো হয়েছিল, আমাদেরকে মানুষ হারায়। আর যারা সিট বেশি দিন পশ্চিমবঙ্গে এবার আমরা পাবো, তৃণমূল সরকার করে যাবে। একটা সিট বেশি পেয়েছে, আর আমরা একটা সিট না। মোদীজি এই কথা সভা করেছে, তাতেই 20-র উপরে দেখাচ্ছে। এবিপি আনন্দ গতবার দেখিয়েছিল আমাদেরকে আমরা 8টা সিট পাবো। গতবার 19-এ পেয়েছিলাম কটা? 18টা। এবার সেই এবিপি দেখাচ্ছে 20টা পাবে বিজেপি। তাহলে বিজেপি কটা পাবে ভেবে নিন, আর সেইটা ভেবে আপনারা লড়াই শুরু করুন। আর নরেন্দ্র মোদী 16 তারিখে আসছে, কি যাবেন তো দেখতে? শুধু নিজেরা গেলে হবে না, নিজের এলাকা থেকে লোকজনকে বলতে হবে চলো সেই প্রধানমন্ত্রী যিনি করোনার সময় তোমার পরিবারকে 3-3টে টিকা বিনা পয়সায় বাঁচিয়েছে, সেই নরেন্দ্র মোদী আসছে, চলো একবার দেখে আসি আমরা। ভারতবর্ষের নয়, মাহফুজাদি বললেন এখানে তৃণমূলের নেতারা মুসলিম সমাজের মানুষকে ভুল বোঝায়। আচ্ছা, এই মাহফুজাদি বললেন সৌদি আরব সহ 6খানা মুসলিম দেশ তাদের সর্বোচ্চ পুরস্কার দিয়েছে। তো সৌদি আরবে তো ইসলামের প্রতিষ্ঠা হয়েছে, স্বয়ং নবী সেখানে জন্মগ্রহণ করেছে। তো তাদের লোকেরা কি ইসলাম কম বোঝে না? এইটা আমাদের মুসলিম সমাজকে বোঝাতে হবে। আরে সৌদি আরবের রাজকুমার থেকে শুরু করে রাজা, তারা মোদীর বন্ধু বললে কম বলা হয়, মানে জিগরি দোষ বলে একটা কথা আছে না হিন্দিতে, তারা হচ্ছে জিগরি দোষ। কেমন হবে? কিচ্ছু হবে না, মনিটরিং করুন, যা ট্যারিং করার করুন। যেভাবে উত্তরবঙ্গ সহ গৌরবঙ্গের এলাকাকে যেভাবে বঞ্চিত করেছেন দিনের পর দিন, এমসটা চুরি করে নিয়ে চলে গেছে, মানুষ ভোট দেবে না। কালকে এই সবই বলবো, রাষ্ট্রপতি শাসন, বিজেপির কোনো রেকর্ড নেই যে বিজেপি রাষ্ট্রপতি শাসন করে সরকারকে ফেলে করেছে, একটাও রেকর্ড নেই। বিজেপি গণতন্ত্রে বিশ্বাস করে, গণতান্ত্রিক নিয়মেই সব কিছু হবে। তবে এটা ঠিক, তৃণমূল কংগ্রেস সরকার থাকবে। একটা কথা বলি, আসছে তত বালুঘাটে বালুঘাট কেন্দ্রে দুটো ইস্যু উঠে আসছে। একটা হচ্ছে বিশ্ববিদ্যালয়, একটা হচ্ছে মেডিকেল কলেজ। দেখুন, এই দুটো ইস্যুতেই তৃণমূল কংগ্রেস 10 গোল খাবে। এবং সব থেকে অপদার্থতা আমি বলবো হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে। 8 বছর আগে বিশ্ববিদ্যালয় ঘোষণা হয়েছে, এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বিল্ডিং নেই। আরে বিল্ডিং ছেড়ে দিন, একটা ইট দেখা হয়নি। দ্বিতীয়, বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়কে ক্লাস করার জন্য ঘর দেওয়া হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি এখন বেসরকারি বিএড কলেজের কাছে গেছেন, যে আমি ভিক্ষা করছেন যে আমাকে রুম দিন, আমি ক্লাস করাই। আমাদের জেলার ছাত্রছাত্রীদের সাথে এই বৈমাত্র্যশীল আচরণ
মুখ্যমন্ত্রী, অপদার্থ মুখ্যমন্ত্রীকে এবং অপদার্থ শিক্ষামন্ত্রীকে আমি বলবো এই জেলার মানুষ যেখানেই দেখতে পাবেন আপনার ব্রাত্য বসুর কলার চিপে ধরুন, ব্রাত্য বসুকে জিজ্ঞেস করুন যে বিশ্ববিদ্যালয়ের বিল্ডিং নেই কেন, এই অপদার্থ শিক্ষামন্ত্রী এতদিনেও কেন বিশ্ববিদ্যালয় করতে পারেননি, যেখানে পাবেন সেখানে প্রশ্ন করুন। আগামীকাল তৃণমূল কংগ্রেস চলছে, ভয় দেখানোর বাইরে ওদের হাতে কিছু নেই। কাউকে সিএর ভয় দেখাচ্ছে, কাউকে লক্ষ্মীর ভাণ্ডারের ভয় দেখাচ্ছে। আমরা মানুষকে আশ্বস্ত করছি কারো কিচ্ছু হবে না। এবং বিপ্লব মিত্র কালকে যেটা বলেছে, বিপ্লবদা যেটা বলেছে সেটা ভাওতা। তার কারণ 2.5 বছরের আগে প্রধান চেঞ্জ করা যায় না, কোনো কিছুই চেঞ্জ করা যায় না, পঞ্চায়েত আইনে আছে। বিপ্লব মিত্র চাইলেই তো হবে না, আমি চাইলেও হবে না, আইন যেটা বলছে সেটা। নিজের দলের কর্মীদেরকেই ভয় দেখাচ্ছেন, কি বলবেন? ওটাই তো এখন বাকি আছে, আর কেউ মেনে নিচ্ছে না তো। এই যে একটা পরিবার, গঙ্গারামপুরের একটা পরিবারই সব খাবে, সব করবে, আর বাদবাকি সবাই প্রজা হয়ে থাকবে, ওনারা রাজা, বাদবাকি জেলার সব তৃণমূল নেতারাও প্রজা। তো তৃণমূল নেতারাই তো বলছে। আপনার ভাষায় বলছেন মাংস খাবে ওরা, ঝোল ঝোল থাকবে বাকি। একদম তাই। এরপর তো ঝোলও পাবে না, এরা এমন পরিস্থিতি করেছে ঝোলও পাবে না, এরপরে ঝোলের গন্ধ শুকতে দেখবে। শুনুন, এখানে একটা সন্দেশ পাওয়া গেছে, খালি সন্দেশ করছে, একটাও খুন হয়নি। আমরা অভিযুক্তকে ধরেছি, ওরা মণিপুর হাসপাতাল দেখছে না। হ্যাঁ, ওরা শুধু এইসব দেখতেই ভালোবাসে। বসে বসে শুধু দেখবেন না, একদিন সব শেষ হয়ে যাবে। সন্দেশখালি নিয়ে কটাক্ষ মুখ্যমন্ত্রী। দেখুন, সন্দেশখালীতে মুখ্যমন্ত্রী বলছে খুন হয়নি, লজ্জা লাগে না মাননীয় মুখ্যমন্ত্রী? তিনজন বিজেপি কার্যকর্তাকে, এদের মধ্যে 2 জনের লাশ পাওয়া যায়নি, এখনো পর্যন্ত। লাশ কোথায় আছে? তিনজনকে এই শেখ শাহজাহান খুন করিয়েছে। মহিলাদের ইজ্জত আবরু নিয়ে খেলা হয়েছে, আর মুখ্যমন্ত্রী তারপরেও সন্দেশখালীর কথা এইভাবে নির্লজ্জের মতো বলছেন, লজ্জা লাগছে। মণিপুরে কি হয়েছে? 2 জাতিগোষ্ঠীর মধ্যে দাঙ্গা, সেখানে কার কি করার আছে? পুলিশ প্রশাসন থেকে শুরু করে, আর্মি থেকে শুরু করে সবাই লেগে আছে, কেউ ছাড়েনি। সবাই চেষ্টা করছে যাতে পরিস্থিতি শান্তিপূর্ণ হোক, কিন্তু 2টি জনগোষ্ঠীর লড়াই। এখানে তা না, একজন ব্যক্তি, তৃণমূল কংগ্রেস দল সব মহিলাদের ইজ্জত লুট করছে। দাদা,